হ্যালো বন্ধুরা, আজকে খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এখন সময় হচ্ছে সকাল 6টা। এদিকে আমার মামাম ঘুমোচ্ছে, এদিকে প্রীতি, এদিকে বাবাই, নিচে সোনা। এইভাবে কেন আমরা ঘুমোচ্ছি? কারণ আজকে আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই জন্য বাড়িতে যারা আসার মোটামুটি তারা চলে এসছে। প্রীতি এসেছে, প্রীতি খাটে শুয়েছে, বাবাই সোফাতে, আর সোনা নিচে। কেন বলো তো, কোনো অনুষ্ঠান হলে সবাই বেশ একসাথে শুলে ভালোই লাগে, সেজন্য আমরা রাতটা কোনো মতে কাটিয়েছি এক্সাইটমেন্ট নিয়ে। এবার আমি ফ্রেশ হওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি, কারণ মামাম এখন ঘুমোচ্ছে, এই সুযোগে তাড়াতাড়ি করে নিতে হবে সব। ওরে বাবা, এই ঘরে এসে দেখছি মা অলরেডি তার অনেক আগে উঠে অনেকগুলো কাজ সেরে রেখেছে, সব ভাজাভুজি চলছে, মানে মামাম যেগুলো খাবে সেগুলো মা ঘরেই রান্না করছে। আমি ব্রাশ করে নিলাম, আর এদিকে দেখছি মায়ের পায়েসও রান্না হয়ে গেছে। আমি একেবারে স্নান সেরে ঘরে চলে এসেছি। ও মা, এসে দেখি আমার মহারানী উঠে গেছে, উঠেই বাবার আদর খাচ্ছে। আসলে ওর ব্যাপারটা কি বলতো, আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকি ও ততক্ষণ ঘুমিয়ে থাকে, মানে মাঝখানে একটু উঠতে থাকে, আমি একটু চাপড়ে দিই, তখন শুয়ে যায়। এবার আমি উঠে গেছি, তাই চাপড়ানোর কেউ নেই, তাই ওর ঘুমও ভেঙে গেছে। দেখো সোনাও উঠে পড়েছে, প্রীতিও উঠে গেছে। আসলে সোনা খুব কষ্ট করে ঘুমিয়েছে। কি বলতো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না, তখন বেশ চেপে চেপে হলেও এক ঘরেই কিন্তু থাকতে ইচ্ছে করে। আর ওই দেখো মাম্মাম হাসি দিচ্ছে ওর পিপিকে দেখে। আজ না আমার মনটা ভীষণ ভালো রয়েছে, কারণ আজকে আমার মেয়ে প্রথম ভাত খাবে বলে কথা, আর এই প্রথমই মাম্মামের জন্য কোনো অনুষ্ঠান হচ্ছে। আমার খুব ভালো লাগছে। সকাল থেকে সবকিছু ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মানুর প্রচন্ড গ্যাসের সমস্যা হয়ে গেল। মানে এই গ্যাসের সমস্যাটা মানুষ প্রেগনেন্সির টাইম থেকে এসছে। এমন সমস্যা, মানে মানুষ সবসময় বলতে থাকে আমি মরে যাবো বাবাই, আমি আর বাঁচবো না, প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে গ্যাস পুরো বুকের মাঝে আটকে থেকে থাকে। তো আজকে অনুষ্ঠানের দিনে সকালবেলা এই জিনিসটা জাস্ট নেওয়া যাচ্ছে না। সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে বলছে বুকে ব্যথা করছে, ওষুধ দেওয়া হয়েছে কিন্তু কাজ করছে না। এখন আমি যাচ্ছি অ্যাপোলোতে, সকাল সকাল ওষুধটা নিয়ে আসি ওর জন্য। সকাল সকাল শরীর খারাপ হয়ে অনুষ্ঠানের দিন আমার মাথার মধ্যেও নেই, ওই ধনীতে হয়ে যাবে। এই যে ফুলকপি আলু রান্না হয়েছে, আবার শরীর খারাপ থেকে উঠলো এখন। আর এই চলে এসছে আমাদের মেকআপ করতে ঐশী। আচ্ছা, ও কিন্তু আমাদের রিসেপশনে মেকআপ করেছিল। হ্যাঁ, ওকে মানে ওকে তো মনে নেই, স্বাভাবিক, মনে না থাকে স্বাভাবিক। ও রিসেপশনের মেকআপটা করেছিল, তো মেকআপটা এতই পছন্দ, তো এবারে ওকেই বলা হয়েছে ওই সকালের মেকআপটা করবে আমার। একদম ড্রেস রয়েছে, ঠিক আছে, চলো ফটাফট স্টার্ট। রেডি তো আমার স্নান হয়ে গেছে, ঢুকবো। কতটা মেকআপ? বেস মেকআপ হয়েছে। বাহ, বেস মেকআপ হয়ে গেছে। সেই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কিসের? এই প্রোডাক্টেরই বেরোচ্ছে এত জিনিসপত্র। কি গো কি বাবা, ভূত লাগছে এটা বলতে চাইছো? না না, সাদা ভূত। ওটা কি করে যাবে? মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা কিসের, কার মাছ ভাজা? আমার সোনার মাছ ভাজা। শোনার জন্য মামা আমি মাছ ভাজা। তো এখন যাবো অনুষ্ঠান বাড়ির দিকে। আমাদের বাড়িতে যারা যারা আসবে তাদের ব্রেকফাস্ট আনতে হবে। সোনা তাড়াতাড়ি আসো, তাদের ব্রেকফাস্টটা নিয়ে আসতে হবে। তো চলো যাই। তো চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। এসি একটু বাদে চালিয়ে দেবে। চলো উপরে চলো। এই যে সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি যে খাওয়ার জায়গাটা। চলো উপরে চলো। মাম, দাদা দিদি দিদান এসছে। মাম দাদা এসছে, দাদা নিচ্ছে। মাম দাদা নিচ্ছে, মাম দাদা নিচ্ছে। তো মা বাবা চলে আসলো। বাকিরা কোথায়? বাকিরা কোথায় মা? এটা ওই যে আমার জন্য দাদানের কোলে চলে এসছে। মাম দাদানের কোলে এসছে। দেখো এদিকে সব ড্রাম ফ্রাম সব চলে এসছে, ব্যান্ড বাজা তাসা ভাষা বাজবে সব আজকে। কুটুস দুপুরে চলে আসবি। খেতে দিতে সবকিছু করতে দে। বাবা দেখি, বাপ রে বাপ, একটা রিসেপশন দেখি তোমার। দেখে হ্যাঁ রিসেপশন মানুষ এটা গিফট। তো এখন বেরোচ্ছি হচ্ছে মেকআপের ফুল আনতে, মানে মেকআপ করবে, মাথায় ফুল দেবে, সেই ফুলটা আনতে। অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। কাজ মাঝে মধ্যে প্রপার টাইমে কোনো কিছু হয় না। ফটোগ্রাফি ছেলেরাও চলে এসছে। এই যে ফুলের মালা নেওয়া হলো। রেডি? মোটামুটি রেডি। দেখো কি সুন্দর মেকআপ হয়েছে। আবার বলবো না, কাকিমণি ঠিক বলেছে, বলছে একটা বিয়ে করে হচ্ছে না, আবার বিয়ে করবে। এই রিসেপশন হচ্ছে আমার। হ্যাঁ সবাই তো করছে, 5 বছরে আরেকবার বিয়ে করছে, 10 বছরে বিয়ে করছে। জানে যতবার বিয়ে হবে নীলেশ তত ভিউজ। আচ্ছা আলাপ করে দিই, নীলেশ, মাসুদ, সন্টু, ওরা হচ্ছে আমার ফটোগ্রাফি টিম, মানে এই অন্নবাজারের ফটোগ্রাফি টিম। বাহ, হয়েছে?
কত দেখো আবার তোমাকে না ছেলেরা এসে পছন্দ করে নিয়ে চলে যায়। তুমি তো বেঁচে যাবে। আমার মায়ের চিন্তা করছে পেটটা কমছে না, কি চেষ্টা করবো বল, উপর হয়ে শুলে সেলাইতে ব্যথা লাগে, ব্যায়াম করা যাবে না এখন। এই যে কোমর বন্ধটা শক্ত করে টাইট করে দেবে, পেটে চাপ পড়বে, কমবে, ফুলে যাবে, তলা দিয়ে ফুলে যাবে। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তোমরাই কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। আমার তো নিজেকে খুব ভালো লাগছে, একটু এরকম সাবেকি সাজটাই আমি সকালবেলা চেয়েছিলাম, আর ওর থেকে তো সেজেইছি দেখতে পাচ্ছ, খুবই আমার ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, ওর কাছে সাজার আমার একটাই কারণ, ও হচ্ছে মানে ক্লায়েন্ট যেরকম চয়েস করে ও কিন্তু সেরকমই মেকআপ করে, মানে চাপানোর ব্যাপার নেই, যেরকম ভাবে ওকে বলা হয় ও সেটাই প্রেফার করে। ও নিজেও এই মেকআপটাই করতে পছন্দ করে, যে ক্লায়েন্ট চয়েস মেকআপও করে। তো আমিও নিজের চয়েসে মেকআপ করেছি, তোমরা আমাকে জানিও কেমন লাগছে। আর ওর কাজটা যদি ভালো লাগে, ওর কন্ট্যাক্ট ডিটেলস তো সমস্ত রইলই, তোমরা কিন্তু ওর সাথে কথা বলতে পারো। সুন্দর লাগছে, সুন্দর লাগছে, ব্যাস বর বলে দিয়েছে সুন্দর লাগছে, আর কি চাই। ঠিক আছে, এবার শুধু মেয়ে বলতে পারলেই হলো। খেয়েছো কিছু? খাবো এবার। মামা দেখো, ক্যামেরা দেখলে ক্যামেরার দেখে কিছু বুঝবে না। এবার ড্রেস পরবে, নতুন জামা পরবে। হ্যাঁ, হিচি কই না। এই তো চলে এসছে বড় মা, বড় মা এসছে, মাসিরাও সব চলে এসছে, দেখছে মাসিকে। ওই যে বাবা, আসলে আজকে এতজন এসছে তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কার কাছে যাবে। মা কি হয়েছে? চলো 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 তাড়াতাড়ি চলো। ব্যান্ড পার্টি এত জোরে বাজছিল কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমি বললাম বন্ধ করে দিতে, কারণ মাসি বোঝাচ্ছে, মানে আমার সেজো মাসি মানুষকে সব বুঝিয়ে দিচ্ছে পুরো ব্যাপারটাই। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এই জায়গাটায় দেখো যে মানুষ এভাবে সিঁদুরটা ঢালছে, মনে হচ্ছে যে লোকটা স্নান করছে সেই লোকটার পেছনে সিঁদুরটা ঢুকিয়ে দিচ্ছে। মানে এটা একটা বিভৎস বাজে। আমরা যখন দেখছিলাম ক্লিপটা তোলার পর খুব অদ্ভুত একটা লাগছিল এই ক্লিপটা। ইভেন আমি এখন ডাবিং করছি সেখানে আমার হাসি পাচ্ছে। তোমরা জাস্ট দেখো বন্ধুরা বারবার করে এই সিনটা। তারপর একে একে জল ভরার সমস্ত নিয়ম কমপ্লিট হলো। এবার আমরা পুরো ব্যান্ড বাজা নিয়ে ঘুরবো পুরো রাস্তায়। আমার মেয়ের অন্নপ্রাশন মানে যথাসাধ্য চেষ্টা করলাম অ্যারেঞ্জমেন্ট করার। মাম ও মাম মাম, এই যে মাম, এই যে মাম, এই যে মাম। ফটো সেশন চলছে, বাচ্চাদের ছবি তোলা যে কি ঝামেলা। তুই তো থাকো, চলে আসবি। ওমা ওমা, এই দেখো মা, ওটা দেখবে, এইসব করলে হাসবে না। এ ভাই ওইদিকে দিস না, ওইদিকে তাকাবে, এইদিকে দে। হ্যাঁ এ মামা, কত চেষ্টা করা হচ্ছে মামাকে হাসানো। এই যে মা, না গাড়িটা যাই, মানে গাড়িটা খোলা, মাথায় চাপ হয়ে ও মামা, ওই দেখ ওই দেখ ওই দেখ। মাম মাম, ও মাম কি হয়েছে? চলো চলো, দেরি হয়ে গেছে মাম, চলো 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 চলো। এই যে দেরি হয়েছে দেখো। ও মা, তুমি জামা খাই না, আমার এটা তো তোমার শাড়ি, তোমার শাড়ি পরে। আসো 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 আসো, সবাই চলে এসছে। চলো 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 চলো। এই যে হাতি ঘোড়া চলে এসছে, হাতি ঘোড়া হাতি ঘোড়া। এই যে মাম মাম বাবা, ওই মাম মাম, দাদা একবার এদিকে তাকাও। মুখে কিন্তু দিবি না, পেটে গেলে হজম করতে পারবে না এখন। মাছ ভাজা সব নিতে হবে, ঠিকই না। আরে মাছ ভাজা তো থোড়ি খেতে পারবে। বুঝলি? মোবাইল ও আন্টি একটু মোবাইলটা
পায়েসটা খাওয়া 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 এত কাছে দিও না দীপক দা। ওই যে বাবা ওই যে বাইরে মানে ফোনে কথা বলছে, আওয়াজ পাচ্ছি। ফোনে কথা বলছে এবার কাটবে কাটবে, তাড়াতাড়ি করো। এখন বাবা আশীর্বাদ করছে ওকে। দূরে করো বাবা, আগুনটা এত কাছে দিও না, তাপ লাগতে পারে। একটা ছবি তোলে তো, দাঁড়াও দাঁড়াও, ছবিটা তুলে নি পোজ দিয়েছে। এবার উত্তম কাকু আশীর্বাদ করছে। ওই দেখো খেলছে, দেখো খেলছে, এই তো। এখন আশীর্বাদ করছে মানুষ জামাই বাবু, মানে আমার ভাইরা ভাই। আর তুমি দেরি করো না তো। আরে ওইটা দিতে হবে না, দিয়েছে তো সবাই। আরে দিও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর আর ভাল লাগছে না গো, আর করতে হবে না, ছেড়ে দাও। এবার মাম্মাকে মাম আশীর্বাদ করছে। পেন ধরেছে, এই মুখে দেবে, বই বই। হাত দিয়ে দাও। খুঁজে ফেলবে, চোখে লেগে যাবে। এই এতদিন বাদে আমার সেই স্কুটি, এই মালটা আছে তোর কাছে? ওমা এই সাজানো হয়েছে ফুল দিয়ে। মাম মাম ও মাম মাম ও মাম। ও কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, মানে অন্নপ্রাশনের দিন শুনেছি বাচ্চারা কাঁদে, ও এতটা শান্ত এখনো পর্যন্ত কাঁদেনি। আমি জানি না পরে কি করবে। আয় ভাই আয় আয়। এই যে জোনাটা পাল্টাই দিবি, জামা আছে তো। না এত বেলা গায়ে ঠান্ডা লেগে এই যে আমার জোনা মা। এই কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে? ভালো। এরকম মন খারাপ ভালো বলছিস, বলতে হয় বল। না না সত্যি দারুণ হয়েছে, আমি মাছ খাই না তাও মাছ। প্রীতি কেমন হয়েছে বাবা? হচ্ছে ভাই ঘ্যাটটা কেমন হয়েছে বল? দেখি না, জানি ওর ঘ্যাটটা সেরা করে দাও। কটা খেয়েছিস? ও খাই মাছ। মাছ খাস না? এটা তো খাচ্ছি। ভালো হয়েছে? আচ্ছা আমি একটা স্পেশাল আইটেম নিয়ে জিজ্ঞাসা করছি, ঘ্যাটটা কেমন লেগেছে বল? ঠিক হয়েছে না ঘ্যাটটা? ঘ্যাটটা ঠিক। শানু কেমন ছিল খাওয়া দাওয়া? ভালো ভালো ছিল? ভালো ছিল? খুব ভালো। ভাই কেমন খাওয়া দাওয়া? সাইজ ভাই সেরা, সেরা সাইজ ভাই, আমি ভাবছি খাবো কি করে এত বড়। সেরা সাইজ ভাই। যেটা বলছিলি সেরাই। আমি তোকে বলেছি তো পাবো। বিশাল বড়। ঘ্যাটটা কেমন হয়েছে? এই ঘাটটা ভাই আমি এই শাক খাচ্ছি ভাই, কিন্তু এখন খাচ্ছি, খাই না ভাই, খাচ্ছি তো দেখিস দেখিস। খাই না কোনোদিন। না ভাই দিয়ে পাঠিয়ে দেবো, মাঝে খাইও। খাইবে তো? এই তোদের তা জিজ্ঞেস করার কিছু নেই? দাদাকে ফ্যাট জিজ্ঞেস করবে না। এত ঘাট চাইনি, হ্যাঁ এবার দুজনে খায়নি। ও তুই ঘ্যাট খাস নি? এই পাবদাটা ভালো লাগছে তো? পাবদা খাচ্ছি, হ্যাঁ। ভালো লাগছে?
যাক তুই খাচ্ছি এটাই শান্তি। শ্বশুর বাড়ির সব লোক বসে গেছে। কেমন হয়েছে খাওয়া? ভালো হয়েছে বাবা? ভালো হয়েছে গুরুদা? সুমিদি রেডি ছিল বলার জন্য মনে হয়। বৌদি ভালো হয়েছে? সত্যি বল ভালো হয়েছে? কালো সাদা? এবার আমাদের লেট হয়ে গেছে অনেকটা, এবার আমরা বসে পড়বো খাওয়ার জন্য। এই যে খেতে বসেছি এবার। পাবদার সাইজটা চোখ জোড়ানো তাই মা। ছিনা যায় আমাদের। ওটা মাসি না সেম সেম দেখতে মাসির কাছেই রয়েছে ভাবছি একই রকমের তো। হ্যাঁ না সোনাকে একটু হাসাও তো। আমি একটু খক খক করো। উত্তপ্ত করে দিলে তুমি। এই খাচ্ছে তোমার চুল কাটছে তো বলছি উত্তপ্ত করে দিলে ওকে। চুল ভিতরে ঢুকছে। ওমা এদিকে এদিকে। এই যে মা এই দেখ এই যে মা। না তো অনুষ্ঠান শেষের পথে এখন সবাই এখন আস্তে আস্তে যারা যারা আছে আমার শ্বশুরবাড়ির লোক তারা যাবে। আমার একটা বন্ধুর ফ্ল্যাটে সবাই থাকবে। সরুদা ফুটেজ নিচ্ছে এবারে এখন। বাড়ি এসে গেছি দেখো শুয়ে পড়ে এই যে উপর এরকম করে রাত্রিবেলা রোজ হে হে উঠে গেছি। আমরা এবার ফ্রেশ হইনি, বাড়ি এসে গেছি এবার ফ্রেশ হইনি, তারপর অনেক এখন ক্লান্ত হয়ে গেছি, ফটো তুলে ক্লান্ত হয়ে গেছি, এবার ফ্রেশ হইনি। খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে এসেছি, এখন সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে। চলো রিসেপশনে কি হয় না হয় সব তোমাদের সাথে পরে শেয়ার করবো, পরের ব্লগে দেখতে পারবে কি হচ্ছে কেমন হবে রিসেপশন। তো দেখতে থাকো, জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে সবার আগে তোমরা লাইক করে দিও, তোমরা ভিডিওতে লাইক করো না যাই না কেন, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি ইচ্ছা হয় ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।